মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি সংকট মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নির্দেশ প্রধানমন্ত্রীর। তেল মজুত না করতে ও সাশ্রয়ী হওয়ার আহ্বান। দেশের 18তম নতুন অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বিচার প্রার্থীদের সর্বোচ্চ অধিকার নিশ্চিত করার আশ্বাস। 25শে মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ। কেন প্রতিরোধ করা গেল না? বাণীতে প্রশ্ন প্রধানমন্ত্রীর। এবং মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধে এবার পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে 15 দফার প্রস্তাব দিলেন ট্রাম্প। তবে থেমে নেই পাল্টাপাল্টি হামলা। তেলের দাম বাড়ছে না এবং পরিকল্পনা মতো চললে দেশে জ্বালানির কোনো সংকট হবে না, তাই আতঙ্কিত হয়ে তেল মজুত না করার আহ্বান জানিয়েছে সরকার। সচিবালয়ে যুদ্ধের কারণে জ্বালানি সংকট সহ দেশের অর্থনীতির সার্বিক প্রভাব বিষয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে, যেখানে সংকট মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ গড়িয়েছে চতুর্থ সপ্তাহে, যে আঘাত ছড়িয়েছে মধ্যপ্রাচ্যের দেশে দেশে। এর প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠানামা করছে প্রায় প্রতিদিনই, যা বাংলাদেশের জ্বালানি খাতেও তৈরি করেছে অস্থিরতা। জ্বালানি সংকট সহ দেশের অর্থনীতির সার্বিক প্রভাব বিষয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 2 ঘণ্টার জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে, যেখানে মোকাবেলায় সার্বিক প্রস্তুতি রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে সচিবালয়ে এক অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা জানিয়েছেন, তেলের দাম বাড়াবে না সরকার, তাই কাউকে আতঙ্কিত না হয়ে জ্বালানি মজুত না করার আহ্বান জানান তিনি। একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জানিয়েছেন, সরকারের পরিকল্পনা মতো চললে জ্বালানির কোনো সংকট হওয়ার কারণ নেই। মধ্যপ্রাচ্যে যুদ্ধের সরকারের পর্যবেক্ষণ, তেলের ক্ষেত্রে সরকারের সমন্বয়হীনতার চেয়ে মানুষের মধ্যে ভীতি এবং অসচেতনতায় সংকট তৈরি হচ্ছে। এছাড়া জ্বালানি সাশ্রয়ী হতে জনগণের প্রতি আহ্বান জানানো হচ্ছে বারবার। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীতে তেল সংকটে ক্রমেই বাড়ছে মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহন চালকদের হাহাকার। বন্ধ রয়েছে অধিকাংশ পেট্রোল পাম্প। তবে যে 2-1টি পাম্পে তেল মিলছে, সেই পাম্পগুলোতে মিলছে না চাহিদা অনুযায়ী জ্বালানি। 100 টাকার তেল দেন, সাভার থেকে আসছি, এভাবে চিৎকার করে পেট্রোল পাম্প কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন বাইক চালক। তবে ফলাফল শূন্য। এমন দৃশ্য এখন রাজধানীর অধিকাংশ পাম্পে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পরেও মিলছে না জ্বালানি। তাদের কতটুকু তেল আছে এটা তো আইডিয়া করা উচিত যে আমরা এতগুলো গাড়ি দিতে পারবো। সিরিয়াল তো অলরেডি লাগাই দিয়েই রাখছে, এই পুড়ে পুড়ে এখন আসলাম, এখন কোনো তেল নাই। গাবতলী আর এই যে টেকনিক্যাল মোট 8টা তেলের পাম্প, ওগুলো সব বন্ধ। এখন এই একটা চালু ছিল আর আসাদগেট একটা চালু আছে, ওইটা 3 কিলোমিটার জ্যাম। আর এইটা বলতেছে যে এটা এখন তেল নাই। ভুক্তভোগীদের অভিযোগ, অসাধু ব্যবসায়ীরা সংকট তৈরি করছেন। এর একটা সিন্ডিকেট, এর বাইরে কিছু না। আমরা যতটুকু জানি 6 মাসের তেল মজুদ আছে এবং আরো কয়টা 17টা না কয়টা যাওয়ার ঢুকছে। সাভার থেকে তেল ভরতে এলাম, সাভার কোনো জায়গায় তেল নাই। আমি বসুন্ধরা আবাসিক থেকে আসছি, মহাকালী টোয়াকালী সব দেখা শেষ আমার, এইখানে পাইছি। এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া পেট্রোল পাম্প মালিক কর্তৃপক্ষের। তাদের দাবি, চাহিদা অনুযায়ী তেল দিচ্ছে না ডিপোগুলো। আমাদের এখানে তেল আসতেছে, আমরা তেল দিচ্ছি, কাস্টমার পাচ্ছে। এদের পরে 2 দিন এরকম 6-7 ঘন্টা পাম্প বন্ধ রাখতে হয়েছে। আমরা ডিপো থেকে ওই যে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছি না, যে জন্য আমরা যা পাই তাই বিক্রি করে দিয়ে দিচ্ছি। যে স্টেশনগুলো খোলা রয়েছে সেখানেও মিলছে না চাহিদা অনুযায়ী জ্বালানি। পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা। 25শে মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ। এই হত্যাযজ্ঞ কেন প্রতিরোধ করা গেল না, এ ব্যাপারে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের দৃশ্যমান ভূমিকা এখনও ইতিহাসের গবেষণা বিষয়। গণহত্যা দিবস উপলক্ষে দেওয়া বাণীতে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণীতে একটি ন্যায়ভিত্তিক, উন্নত, সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, 1971 সালে 25শে মার্চ স্বাধীনতাকামী বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন। এ রাতে পাকিস্তানি দখলদার বাহিনী অপারেশন সার্চ লাইটের নামে বাংলাদেশের নিরস্ত্র স্বাধীনতাকামী মানুষের উপর ইতিহাসের অন্যতম
বৃহত্তম নৃশংস গণহত্যা চালায়। স্বাধীনতার তাৎপর্য বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে 25শে মার্চের গণহত্যা দিবস সম্পর্কে জানা জরুরি বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। দেশের 18তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দুপুরে আইন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। এদিকে বিচার প্রার্থীদের সর্বোচ্চ অধিকার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। পাশাপাশি প্রতারিত না হতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। আদালতে উপরি কিংবা বাড়তি অতিরিক্ত পয়সা না দিয়ে বুঝি কোনো বিচার পাওয়া যায় না, এবং এই যে একটা মানসিকতার কারণে কিন্তু মানুষ কিন্তু অনেক সময় প্রতারিত হন, আদালত ব্যবস্থার প্রতি মানুষের অনাস্থা তৈরি হয়। তবে একজন আইনজীবী কিন্তু একজন বিচারপ্রার্থী মানুষের ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে সাহায্য করে মাত্র, তিনি কিন্তু আদেশ দেন না, তিনি রায় দেন না, তিনি আপনার ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আনা সম্ভব বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এজন্য বাংলাদেশকে সহায়তা দিতে উন্নত বিশ্বের কাছে আহ্বান জানিয়েছেন তিনি। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ও হোয়াইট হাউসের উদ্যোগে ওয়াশিংটন ডিসিতে দেশটির পররাষ্ট্র দপ্তরে হিস্টোরিক ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সামিটে এসব কথা বলেন জুবাইদা রহমান। যুক্তরাষ্ট্রের রাজধানীতে আয়োজিত শীর্ষ এই সম্মেলনে দেওয়া ভাষণে তিনি আরও বলেন, বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি ও স্বাস্থ্যসেবা শিশুদের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে বাংলাদেশের সরকার। এর আগে মঙ্গলবার দুদিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা সম্ভব বলে মনে করছি। এজন্য উন্নয়নশীল দেশগুলোকে বাংলাদেশকে সহায়তার আহ্বান জানাচ্ছি। একই সাথে উদ্ভাবনী প্রযুক্তি ও স্বাস্থ্য সেবা শিশুদের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে। কুমিল্লায় পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে দায়িত্ব পালনের কথা থাকলেও দুর্ঘটনার সময় ঘটনাস্থলে ছিলেন না কর্তব্যরত গেটম্যান। তাদের দায়িত্বে অবহেলার কারণে মর্মান্তিক ঘটনা ঘটেছে, এমনটাই জানিয়েছে র্যাব। প্রাথমিক তদন্তে জানা যায় কর্তব্যরত গেটম্যান রেল ক্রসিং এলাকায় গেটটি বন্ধ না করায় উক্ত ঘটনাটি ঘটে। তথ্য প্রযুক্তির সহায়তা এবং গোপন সংবাদের ভিত্তিতে গতকাল 24শে মার্চ রাত আনুমানিক 07:20 ঘটিকায় 1 নম্বর আসামি হেলালকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংলি সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস দেন সুইস রাষ্ট্রদূত। দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, সন্ত্রাসবাদ দমন, সংসদীয় গণতন্ত্রের চর্চা, পুলিশ সহ বিভিন্ন খাতের সংস্কার নিয়ে আলোচনা হয়। এছাড়াও আর্থিক সংস্কার, মানি লন্ডারিং প্রতিরোধ, স্ক্যাম সহ ডিজিটাল প্রতারণা প্রতিরোধ, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা, পারস্পরিক আইনগত সহায়তা চুক্তি, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা হয়। রাষ্ট্রদূত রেটো রেংলি পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের পক্ষ থেকে কারিগরি ও কৌশলগত সহযোগিতার আশ্বাস দেন। ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। সকাল থেকে ট্রেন ও বাসগুলোতে দেখা যায় যাত্রীর চাপ। তবে ট্রেনে শিডিউল বিপর্যয় আর সড়কে যানজট না থাকায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। অভিযোগ রয়েছে বাসে বাড়তি ভাড়া আদায়ের। ঈদের দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মব্যস্ত নগরীতে ফিরছে মানুষ। বুধবার সকাল থেকেই দেখা যায় রাজধানীতে ফেরা মানুষের চাপ। বিভিন্ন জেলা থেকে একে একে যথাসময়ে প্ল্যাটফর্মে পৌঁছায় ট্রেনগুলো। সময় মতো ঢাকাতে পৌঁছাতে পেরে সন্তুষ্টির কথা জানান যাত্রীরা। ঠিক টাইমে আসছে আর খুব আরামে আসছি, খুব ভিড় কম ছিল। তেমন কোনো এক্সট্রা ভিড় নাই, যার যার টিকেটেই তার আসা হয়েছে। এবার ঈদের আগে ও পরে ট্রেন যাত্রা তুলনামূলক ভোগান্তিহীন ও নিরাপদ হয়েছে বলেও মতামত তাদের। না তেমন ভিড় না, খুব নিরাপত্তা আসছে তো, যথাসময়ে ইনশাল্লাহ চলে আসছে। আমাদের অফিস খুলতে আরো 3-4 দিন সময় আছে, এই সময়টা কাজে লাগানোর জন্য আর কি যাচ্ছি আর কি। সড়ক পথেও ঢাকা ফিরছে মানুষ। যানজট না থাকায় স্বস্তি বাসের যাত্রায়ও। রাস্তাঘাট পুরো ফাঁকা ছিল, কোথাও জ্যাম ছিল না। টাইম মতোই আসছে আর কি, মাঝে একটু ব্রেক ছিল, হালকা সমস্যা হয় না, কোথাও কোনো জ্যাম ছিল না। তবে অভিযোগ রয়েছে বাসে বাড়তি ভাড়া আদায়ের। ওভারঅল আগের তুলনা থেকে একটু ভাড়া বাড়তি নেওয়া হয়েছে। তো এমনিতে সবকিছু ঠিক আছে। 100 টাকা 200 টাকা এরকমের আর কি বাড়তি ভাড়া, তাছাড়া সবকিছু স্বাভাবিক আছে। স্বাধীনতা দিবসের সঙ্গে সরকারি ছুটি মিলিয়ে আবারও 3 দিনের ছুটি থাকায় শনিবার থেকে ঢাকায় ফেরা যাত্রীর চাপ আরও বাড়বে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা।
আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। যুদ্ধ শেষ করতে পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে 15 দফার প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। শান্তি আলোচনার প্রস্তাবের মাঝেই চলছে হামলা পাল্টা হামলা। দক্ষিণ তেহরানে যৌথ হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর জবাবও দিয়েছে তেহরান। জেরুজালেম সহ ইসরায়েলের বিভিন্ন শহরে একের পর এক মিসাইল হামলা চালানো হচ্ছে। ইসরায়েলের ভেতরেও চলছে আতঙ্ক। জেরুজালেম ও বেনি ব্রাক লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় ইরান। ক্লাস্টার অস্ত্রের আঘাতে আহত হয়েছেন বেশ কয়েকজন। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই কূটনৈতিক উদ্যোগ নিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার জন্য প্রস্তুত ইসলামাবাদ। খেলার প্রসঙ্গ, রেকর্ড দামে বিক্রি হয়েছে আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 16,706 কোটি রুপিতে দলটিকে কিনেছে আদিত্য বিড়লা গ্রুপের নেতৃত্বাধীন কনসোর্টিয়াম। বেঙ্গালুরুর পুরুষ ও নারী দলের বর্তমান মালিকানা গ্রুপ ইউনাইটেড স্পিরিটস লিমিটেড এক ঘোষণায় জানিয়েছে, আদিত্য বিড়লা গোষ্ঠীর নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের কাছে ফ্র্যাঞ্চাইজি বিক্রির অনুমোদন দিয়েছে তার বোর্ড। এই কনসোর্টিয়ামে আরও রয়েছে আমেরিকার ক্রীড়া বিনিয়োগকারী ডেভিড ব্লিটজার, আমেরিকার সংস্থা ব্ল্যাকস্টোন ও টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ। 178 কোটি ডলার বা 16,706 কোটি রুপিতে বিক্রি হয়েছে আরসিবির শতভাগ মালিকানা। দলের নতুন চেয়ারম্যান হচ্ছেন আদিত্য বিড়লা গ্রুপের ডিরেক্টর বিক্রম বিড়লা। ভিয়েতনামে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী 22 মার্চ দলের সঙ্গে যুক্ত হওয়ার কথা ছিল তার। ফন্ড কোনটা আছে বাট ইস্তানবুল স্টাফ করছে বেশি কষ্ট হয়েছিল না। অ্যারেঞ্জে আমার সব ভালো আছে আলহামদুলিল্লাহ। আমি অঙ্কা খালি এক্সাইটেড কালকে ট্রেন করতাম টিমের সঙ্গে, এরপরে গেম খেলতাম ভিয়েতনামের সঙ্গে। জি না, নো প্রবলেম, আলহামদুলিল্লাহ আছো ভালো লাগতেছে। ইটস ফিলিং গুড, সো ইনশাআল্লাহ I'll be fit and ready to go. সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।